প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট কয় প্রকারে লিখতে পারি। আমরা কিন্তু এখন index.html একটি ফাইলের ভিতরে আছি। তো আমরা যখন CSS অ্যাপ্লাই করেছি তখন কিন্তু আমরা তিন ধরনের CSS অ্যাপ্লাই করেছি। কিন্তু এখানে আরেকটি কথা বলে নেওয়া ভালো যে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের বেসিক পর্বে শুরুতে আমরা জেনে নিয়েছি কয়ভাবে জাভাস্ক্রিপ্ট আউটপুট রান করতে পারি। একটি দেখেছি document.write, আরেকটি alert ফাংশন এবং আরেকটি দেখছি hello.js অর্থাৎ .js ফাংশনের মাধ্যমে টার্মিনালে কিভাবে জাভাস্ক্রিপ্ট রান করতে হয়। আর টার্মিনালে রান করার জন্য আমরা নোড ইউজ করেছি। নোডের মাধ্যমে নোড সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। তো আজকে আমরা দেখব যে যেমন আমরা CSS এর ভিতরে ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল CSS ইউজ করে আমরা রান করেছি আমরা কিন্তু CSS রান করেছি। তো আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে তিন ধরনের জাভাস্ক্রিপ্ট দেখতে পাবো। একটা হচ্ছে ইনলাইন, আরেকটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো ইনলাইন জাভাস্ক্রিপ্ট রান করার জন্য যেমন আমি বডি ট্যাগের ভিতরে এখন দেখুন আছি, বডি ট্যাগের ভিতরে অনলোড নামে একটি এর ফাংশন আছে। এটার ভিতরে আমি এখানে বলে দিব অ্যালার্ট, এরপর আমি এখানে দিব ফাংশন। এই অ্যালার্ট ফাংশন আমরা জানি অ্যালার্ট লেখার পরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিলে হয় এটা অ্যালার্ট ফাংশন। তারপর যেহেতু আমার অনলোডের বাইরে কিন্তু ইকুয়াল এবং ডাবল কোটেশনের ভিতরে আছি, এজন্য আমরা ভিতরে দেব সিঙ্গেল কোট। যেমন আমি এখানে দিচ্ছি সিঙ্গেল কোটেশন, অর্থাৎ ফাংশনের ভিতরে সিঙ্গেল কোট কেন দিলাম, বাইরে ডাবল কোট আছে এজন্য। তো এখানে আমি দিলাম হ্যালো, এই যে টাইটেলটা দিলাম, এই টাইটেলটা আমাকে কোড রান হওয়ার পরে আউটপুট দেখাবে। তো এখন আমার কি করতে হবে, এখানে কিন্তু একটি সেমিকোলন দিতে হবে। তো অবশ্যই আমাকে সেমিকোলনটা কোথায় দিতে হবে সেটা কিন্তু এখানে আমাকে বলে দিতে হবে। আমাকে সেমিকোলনটা দিতে হবে এই যে আমার ফাংশন যেখানে শেষ হয়েছে এখানে আমার সেমিকোলনটা দিয়ে দিতে হবে। এরপর আমি এখান থেকে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে যদি আমি এই index.html ফাইলটি আমি যদি ব্রাউজারে ওপেন করি তাহলে আমাকে যেতে হবে আমার ফোল্ডার থেকে index.html ডাবল ক্লিক করলে এখানে দেখুন এখানে আমি কোডের ভিতরে আমি যখন ব্রাউজারে এখানে ওপেন করলাম কিছুই দেখতে পেলাম না। ব্রাউজারে আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আপনাদের যদি এরকম হয় তাহলে মনে করবেন কোথাও আপনাদের একটু এরর আছে, সেটা যদি আপনি এখানে চেক করুন। দেখুন অ্যালার্ট এখানে লিখছি অ্যালার্ট, তো এখানে টি একটি মিসিং গেছে আর এটার কারণে আমার এখানে কোড রান হয় নাই। এখন যদি আমি এখানে ব্রাউজারে ওপেন করি দেখুন হ্যালো ওয়ার্ল্ড কথাটি কিন্তু ব্রাউজারের শুরুতেই রান হয়েছে। তাহলে আমরা ইনলাইন জাভাস্ক্রিপ্টটা শিখে ফেললাম। ইনলাইন জাভাস্ক্রিপ্টের পরে আমরা চলে যাব এখান থেকে ইন্টারনাল CSS। আর ইন্টারনাল CSS আমরা জানি CSS অ্যাপ্লাই করতাম হেড ট্যাগের ভিতরে। তো আমরা এখন ইন্টারনাল CSS না আমরা ইউজ করব ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। তো আমরা হেড ট্যাগের ভিতরে চাইলে লিখতে পারি স্ক্রিপ্ট এর ভিতরে আমি যদি একইভাবে ফাংশনগুলো ইউজ করতে পারি। আমি এখানে অ্যালার্ট নামে একটি ফাংশন নিয়ে নিচ্ছি। অ্যালার্ট ফাংশনের ভিতরে আমি যদি এখানে বলে দিই যে আমি এই কথাটা লিখে দিলাম, এরপরে বাইরে গিয়ে একটি অবশ্যই সেমিকোলন দিতে পারি, তাহলে এটা হবে আমাদের ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। এখন যদি আপনি এখানে রিলোড দেন একইভাবে দেখাচ্ছে হ্যালো বাংলাদেশ। তো আপনি এখানে ওকে করে দিলে এটা অ্যালার্ট ফাংশনটা অফ হয়ে যাবে। তো আমরা কিন্তু এখানে স্ক্রিপ্ট লিখব না, আমরা যদি ইন্টারনাল স্ক্রিপ্ট টাইপ করতে চাই সেক্ষেত্রে আমরা লিখব বডি ট্যাগ যেখানে শেষ তার আগে, এরপরে বডি ট্যাগের শুরু থেকে শেষ এখানে আমাদের অন্যান্য কোডগুলো হবে এবং এখানে হবে স্ক্রিপ্টের। তো আমরা এটাও যদি ইউজ না করি তাহলে আমরা ইউজ করব ইন্টারনাল যেটা জাভাস্ক্রিপ্ট, সেটা আমরা এই কনসোলে আমরা আউটপুট একটু আগেই দেখেছি প্রথম ভিডিওতে। তো এই ভিডিওতেও আমরা এখানে আরও কিছু ফাংশন আমরা ইউজ করা শিখব, সেগুলো দেখার জন্য আমরা চলে যাব। এটাকে আউটপুটে দেখার জন্য আমরা চলে যাব আমাদের JS ফোল্ডারে। আর JS নামে hello.js নামে যে একটি ফাইল আছে, এখানে আমি কি লিখলাম console
ডট লগ। তো এটাকে আমি যদি আমার জাভাস্ক্রিপ্ট index.html ফাইলে রান করতে চাই তাহলে অবশ্যই আমাকে এখানে স্ক্রিপ্ট নামে একটি ট্যাগ টাইপ করতে হবে। স্ক্রিপ্ট ট্যাগের যে প্রথম যে ট্যাগটা আছে এই ট্যাগের ভিতরে আমাকে একটি src এই জিনিসটা দিতে হবে, আর এই srcর ভিতরে আমাকে সোর্স বলে দিতে হবে। সোর্স হলো আমার ফাইলের নেম, যেমন hello.js। এটা আমি যখন লিঙ্ক করে নিব, এটা আমার রুট ফোল্ডার অর্থাৎ index.html এর পাশেই hello.js আছে, এজন্য আমি রুট ফোল্ডার রাখছি। যদি এটা আমি js নামক কোনো ফোল্ডারে রাখতাম তাহলে আমরা যেমন ইমেজকে লিঙ্ক করাইছি ইমেজেস স্ল্যাশ ইমেজের নেম, সেমভাবে এখানে আমার ফোল্ডারের নেমের পরে দিতে হতো। তাহলে এটাকে আমি লিঙ্ক করে নিলাম। লিঙ্ক করার পরে আমরা ব্রাউজারে দেখব। তো ব্রাউজারে দেখার জন্য আমি এখন কিন্তু এখানে চলে যাব আমার ব্রাউজারে, আর ব্রাউজারটা আছে আমার এই যে ফোল্ডার আছে দেখুন বেসিক জেএস, এই ফোল্ডারের ভিতরে index.html এখানে ক্লিক করলে অবশ্য আমি এখানে console.log এ রেখেছি, এজন্য আমাকে যদি এখান থেকে ইন্সপেক্ট করতে হয় এবং কনসোলে যাই তাহলে কিন্তু আমি দেখুন 57 দেখাচ্ছে। আর যদি আমি এখানে অ্যালার্ট হিসেবে রাখতাম তাহলে কিন্তু আর কনসোলে, এখন কিন্তু আমি কনসোলে আছি, যেমন আমি এখানে কোড করেছি কনসোলের, তো এজন্য কনসোল দেখাচ্ছে। আমি যদি এই কনসোলের পরিবর্তে এখানে আমি একটি অ্যালার্ট ফাংশন দিই, যেমন আমি অ্যালার্টের ভিতরে আমি রাখলাম this is external, this is external Java তো এটা কিন্তু আমার ইরর আসবে। কেন ইরর আসবে? আমরা জানি যে যদি একাধিক কোনো ক্যারেক্টার লেখা হয়, অ্যালার্ট ফাংশন হোক আর যার ভিতরে হোক, জাভাস্ক্রিপ্টের ফাংশনের ভিতরে একের অধিক ক্যারেক্টার লেখা হলে, অর্থাৎ ক্যারেক্টারে কোনো নেম বা কোনো মনের ভাষা প্রকাশ করা হলে সেটা কিন্তু স্ট্রিংয়ের ভিতরে পড়ে, আর স্ট্রিংকে আমরা আমাকে অবশ্য কোটেশনের ভিতরে রাখবে। তো আমি পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম এবং শিফট চেপে ধরে যে আমাদের কোটেশন ডাবল কোটেশন আছে, শিফট চেপে ধরে ডাবল কোটেশনে ক্লিক করলে আমার একই সাথে দুই সাইডে কোটেশন নিয়ে নেয়। হয়তো আপনারা ভাববেন যে এই জিনিসটা কিভাবে সংক্ষেপে করলো, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনি এখানে কোড করবেন আবার এখানে করবেন, সময়ের ব্যাপার। তো আমি পুরোটাকে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে আপনি কোটেশনে ক্লিক করলে এটা চলে আসবে। তো বাইরে গিয়ে একটি সেমিকোলন দিতে হবে। তাহলে আমার এখন যদি আপনি এখান থেকে, এখানে কিন্তু আমরা এক্সটার্নাল সিএসএস এর এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টের ভিতরে আমি কোড করলাম। আমি দেখব এখানে যেহেতু আমি এটাকে লিঙ্ক করেছি এজন্য আমাকে এখানে ব্রাউজারে রিলোড দিলে আমাকে দেখুন দিস ইজ এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট বলে দিচ্ছে। তো আপনি এইভাবে রান করতে পারেন। আমরা আরও কয়েকটি বিষয় দেখব। আরও যে বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে আমরা মাল্টিপল জাভাস্ক্রিপ্ট ফাইল কিভাবে এখানে রান করব। আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে আমরা পোর্টফোলিও ওয়েবসাইটের ভিতরে দেখছেন এখানে জাভাস্ক্রিপ্টের 3টি ট্যাগ নিয়েছিলাম, যেটা বুটস্ট্র্যাপ থেকে আমরা নিয়েছিলাম। তো আমরা চাইলে এখানে মাল্টিপল জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য আমি যদি এখানে টাইপ করি তো টাইপ করে দিতে পারি যে স্ক্রিপ্ট নামে একটি ট্যাগ, এটাকে টাইপ করে দিতে পারি। একইভাবে আমি এখানে ফার্স্ট ট্যাগের ভিতরে একটি স্পেস দিয়ে এসআরসি এই টাইপটা দিয়ে আমি ইকুয়াল সাইন ইউজ করলে ডাবল কোটেশনের ভিতরে আমি যদি এখানে জাভাস্ক্রিপ্টের আরেকটি ফাইল তৈরি করে নিই তাহলে কিন্তু আমার অবশ্যই এখানে একটি ফাইল তৈরি করে নিতে হবে। আমি চাইলে এখান থেকেও ফাইল তৈরি করতে পারি। এখানে যে আইকন আছে প্লাস আইকন, এটার উপরে যদি আমি মাউসের পয়েন্টার নিই প্রথমটার উপরে তাহলে দেখাবে নিউ ফাইল, আর পরবর্তীটার উপরে চলে গেলে আমাকে দেও নিউ ফোল্ডার। যেহেতু আমি ফাইল তৈরি করবো, এগুলো হচ্ছে ফাইল আর উপরেরটা হচ্ছে ফোল্ডার। যেহেতু আমি ফাইল তৈরি করবো এখানে ক্লিক করে আমি ফাইল তৈরি করতে পারি, অথবা আপনাদের যদি এখানে হ্যাসাল মনে হয় তাহলে আপনি এখান থেকে বেসিক যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটাই ওপেন করে নেবেন। সেই ফোল্ডারটা কিন্তু আমার আছে, এখান থেকে আমি যদি যাই আমার দেখতে পাবো যে এখানে যে জেএস নামক ফোল্ডার আছে তার ভিতরে index.html ফাইল নিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটি ফাইল তৈরি করে নেব। এটার যে নিউ ফাইল এখানে ক্লিক করে দেব। ক্লিকের ভিতরে আমি বলে দেব যে এখানে প্রথমটা ছিল hello.js আর এটা বলে দেব hello2.js নামে আমি আরেকটি ফাইল তৈরি করে নিলাম। এটার ভিতরে চাইলে আমি কোনো একটি ফাংশন এখানে টাইপ করে রাখতে পারি। তো এখানে আমি যদি বলে দিই, এখানে আমি কনসোল না document.write রাখি,
document.write document.write ফাংশন এর ভিতরে আমি একটি টেক্সট রাখতে পারি হ্যালো জেএস, এরপর বাইরে গিয়ে আমি একটি সেমিকোলন দিতে পারি। তাহলে দেখুন আমার কিন্তু মাল্টিপল লাইন এখানে হয়ে গেল। তাহলে আমার এই ফাইলটির নাম কি, এখানে অবশ্যই আপনাকে লিঙ্ক করে দিতে হবে hello2.js। আমি hello2.js ফাইলটাকে, এই যে একটি ফাইল আর এই একটি ফাইল, দুইটি ফাইল কি কিন্তু আমি জাভাস্ক্রিপ্টের ভিতরে রান করে দিলাম। আর দেখুন আমার index.html এর ভিতরে কোনো কোড নেই, আমার একটি কোড আছে hello.js এর ভিতরে অ্যালার্ট ফাংশন, আর একটি কোড আছে আমার hello2.js এর ভিতরে, আর একটি document.write ফাংশন আছে যেখানে বলা হয়েছে hello.js। তো আমি যখন প্রথমে index.html এটা ব্রাউজারে ওপেন করব, তো প্রথমে আমাকে একটি অ্যালার্ট দেখাবে, অ্যালার্টের ভিতরে বলবে দিস ইজ এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। এরপরে আমি যখন এটাকে ওকে করে দিব, তারপর আমাকে দেখাবে hello.js। তো এই বিষয়টা আমরা ব্রাউজারে দেখে আসি। আমি যদি ব্রাউজারে আসি, এখানে যদি প্রথমে রিলোড দিই, তাহলে আমাকে দেখাচ্ছে দিস ইজ এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। এখানে ওকে করে দেওয়ার পরে দেখাচ্ছে যে hello.js। তাহলে আমরা মাল্টিপল লাইন কিভাবে ইউজ করতে পারি জাভাস্ক্রিপ্টে সেটাও দেখলাম। তো সবার উদ্দেশ্যে আমি বলবো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমি কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। ইতিপূর্বে আমি HTML CSS এবং বুটস্ট্র্যাপ শেষ করে জাভাস্ক্রিপ্ট পর্বে এসেছি। আশা করি জাভাস্ক্রিপ্ট শেষ করে PHP ধরবো। আমরা ধীরে ধীরে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্সের কাজগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। সাথে থাকলে আপনারা অবশ্য অনেক কিছু জানতে পারবেন। আর শিক্ষার্থীরা ছাড়া মনে হয় না অন্য কেউ দেখবে। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি, তোমাদের জানার ইচ্ছে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ইনশাল্লাহ তোমাদেরকে ফ্রিতেও সাপোর্ট দেওয়া হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।